আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলবো সেটা আছে ঘরে ঝামেলা বাঁধলে বাইরের লোকের কাছে আমরা বলবো না, বিচার দিব না। হয়তো এই যে যদি বলি যে বাইরের লোকের কাছে দিলে যদি যেই দিক না কেন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, যে ঝামেলার কোনো মানে শেষ নেই। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই স্ত্রী দেখা যাচ্ছে স্বামীর দোষ গুণ নিয়ে বাইরের লোকের কাছে সমালোচনা করে। এরপরে দেখা যাচ্ছে সে বিচার চাইছে, বিচার বসে দেখা যাচ্ছে বাইরের লোকের কাছে যখনই আপনি এই বিচারটা দিবেন, যে মা বোনেরা আছে যে যারা এই যে স্বামীর বিরুদ্ধে যে বিচার আচার দেবেন, হয়তো আপনার সংসারে অনেক এই ঘরের মধ্যে অনেক মানে গ্যাঞ্জাম ফেসাদ হয়েছে, যার কারণে একে অপরের মুখও দেখতে চাচ্ছেন না। এরপরে দেখা যাচ্ছে অনেক সময় অনেক স্ত্রী আছে এই ঘরের কথা পরের কাছে বলতে থাকে, তারপরে এর বিচারের মাধ্যমটা খোঁজে। হয়তো এই এই মা বোনদের বলবো, হয়তো আপনি এই বিচারের মাধ্যমে হয়তো জিতবেন নয়তো ঠকবেন, কিন্তু এর পরিণতি যে আপনার মানে ঘর ভাঙবে, আপনার যে সংসারটা ভেঙে যাবে, সারা জীবনের জন্য ভেঙে যাবে, আর কোনোদিনও আর আপনি এই সংসারে জোড়া লাগাতে পারবেন না। এই জন্য আমি বলবো যাদের সংসারে গ্যাঞ্জাম ফ্যাসাদ বাদে এই হয়তো আপনি কিছুদিন 2, 4, 5 দিন দেখা যাচ্ছে স্বামীর সাথে গ্যাঞ্জাম বাঁধিছে, স্ত্রীর সাথে জঞ্জাল বাঁধিছে, ঝগড়া ফেসাদ বাঁধিছে, অনেক বাঁধিছে, একজন থেমে যেতে হবে। যখন অতিরিক্ত বেঁধে যাচ্ছে তখন একজন থেমে যেতে হবে। থেমে যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে 2, 4 দিন রাগ গোসা থাকবে, এরপর দেখা যাচ্ছে আস্তে আস্তে মিটে যাবে। অথচ এখানে বোঝা যাচ্ছে যে মিটে যাওয়ার পরে আমাদের সংসারটা টিকে গেল কিংবা ভাঙলো না। এরপর যদি কেউ কাছে যে নালিশ করা হয়, কোনো স্ত্রী নালিশ করতেছে যে আমি ওর সাথে থাকতে চাচ্ছি না, ওর সাথে আমার মাঝে মাঝে গ্যাঞ্জাম বাঁধে, এই হচ্ছে সেই হয়, ওটা সেটা নিয়ে বাঁধে, এর বিচার করে দিতে হবে। হয়তো দেখা যাচ্ছে পাড়ার যে মহল্লার যে মাতুব্বাররা আছে, চেয়ারম্যান মেম্বাররা আছে, এরা কি করবে, আপনাদের বিচারটা করে দিয়ে আপনাকে হয়তো যে বিচার দিল সে হয়তো জিতে গেল। জিতে যাওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে ওই সংসারটা সারা জীবনের জন্যই ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার পর দেখা যাচ্ছে ওই সংসারে আর কোনোদিন জোড়া লাগার কোনো ব্যবস্থা থাকলো না, অথচ তাদের বিচ্ছেদ ঘটিয়ে দিল। এরপরে দেখা যাচ্ছে তাদেরকে মানে দুজনে আলাদা করে দিল, টাকা পয়সা দিয়ে যেভাবে মিটকুট করে দিল। এরপরে দেখা যাচ্ছে সারা জীবন ধরে কান্নাকাটি করলেও আর কিন্তু ওই জোড়াটা আর লাগতেছে না। এই জন্য আমি বলবো যে যদি মা বোনরা যারা আছে, ভাইয়েরা আছে, যারা বাবারা আছে, যাদের সংসারে জঞ্জাল ফ্যাসাদটা বাঁধে, অনেক সময় বাঁধে, স্বামী স্ত্রী থাকলে অনেক সময় কাটাকাটি হচ্ছে, তাদের সংসারে অনেক জঞ্জাল আছে, তার মানে এই না যে ঘরের কথা বাইরে কারোর কাছে দিতে হবে, তার কাছে বিচার চাইতে হবে, এই না। কিন্তু আজকাল মানুষ বিচার তো দূরের কথা, আরও ঘর ভাঙে কোনভাবে সেই চিন্তা ভাবনা কিন্তু করে। এই জন্য আমি পরিবারের যে মা বোনরা আছে, ভাইয়েরা আছে, বাবারা আছে, তাদেরকে আমি বলবো যে ঘরের মধ্যে যদিও জঞ্জাল বেঁধে যায়, অনেক বেঁধে যায়, তো একজন থেমে যান, ঘর থেকে বার হয়ে যান। এর ফলে আপনি কী পাবেন, অনেক বড় একটা নিয়ামত আপনি পাচ্ছেন। কি পাচ্ছেন? তো এই জন্য পাচ্ছেন যে যখন আপনি চুপ থেকে গেলেন, একটু সরে চলে গেলেন, জঞ্জালটা কিন্তু থেমে গেল। হয়তো রাগে পড়ে হোক আর অনেক বকাঝাকার পরেও কিন্তু আপনার স্ত্রী যদিও আপনার সাথে কথা না বলে, তো 1 দিন 2 দিন 3 দিন এর বেশি কিন্তু কোনো স্ত্রী তার স্বামীর সাথে কথা না বলে থাকতে পারে না। তো এই জন্য আমি বলবো যে ঘরে যখন গ্যাঞ্জাম বাঁধবে তখন কিন্তু ওকের কাছে না বলা। হয়তো এই গ্যাঞ্জাম বেঁধেছে হয়তো 2, 4, 5 দিন, 1 সপ্তাহ আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, এরপরে কিন্তু দ্বন্দ্বটা সরে চলে যাবে। তারপরে আপনারা একে অপরের আবার হাসি মুখে নিয়ে সংসার করতেছেন, আর হয়তো গ্যাঞ্জাম বাঁধবে না এরকম প্রতিজ্ঞাও করে ফেলাচ্ছেন। অথচ দেখা যাচ্ছে আর যদি এই 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 পদক্ষেপটা না করে আপনি যদি ভিন্ন পদক্ষেপ করেন, যে ঘরে গ্যাঞ্জাম বাঁধেছে বাইরে নিয়ে গেছেন, এবার বাইরে 1 কানেতে 2 কানে 2 কানেতে 4 কানে এরকম করতে করতে দেখা যাচ্ছে পুরো মহল্লা ছড়া গেছে যে অমুকের বাড়ি কিংবা ঘরে গ্যাঞ্জাম বাঁধিছে, চল বিচার আছে আজকে রাত্রে কিংবা দিনে বিচার আছে, বিচারটা শুনে আসি কি হয়। এরকম আছে, একজনে এসে হাকমের কথা বলবে, অমুক ভালো না তমুক ভালো না, এর এই দোষ আছে, ও এরকম করে কেন, একে না থাকাই ভালো, একে বিচ্ছেদ করে দাও, এরকম দিয়ে দেখা যাচ্ছে এই যে ভুলটা করি, এই ভুলের কারণে কিন্তু আমাদের সংসারে বিচ্ছেদ ঘটে। এই জন্য আমি মা বোনদের বলবো, যদি হ্যাঁ আপনার স্বামী আপনার সাথে দুর্ব্যবহার করেছে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনি রাগ করেছেন অনেক, এই বিষয় নিয়ে আপনি যে বাইরের কেউ কানে দেবেন, আপনি বাইরের বিচার দিয়ে আপনি জিতে যাবেন, এটাই কিন্তু জিতা না। এটা কিন্তু পরবর্তীতে আপনি বুঝবেন যে আপনি কতটা ঠকেছেন। যখন আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ঠকেছেন।
তো এই জন্য আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, তাদেরকে বলবো যে যখন একটা পরিবারে গ্যাঞ্জাম বাঁধে স্বামীর সাথে, তখন কিন্তু এই ঘরের কথা ঘরে রাখাই উত্তম। যেখানে যদি আপনার এতই প্রয়োজন হয়, তো আপনার মা বাবা আছে, যাদের গার্জিয়ান আছে ঘরের ভিতরে, যে গার্জিয়ান এদেরকে বলবেন, বলে যেটা সমাধান হয় সেটা করবেন। তার মানে এই না যে বাইরে যেয়ে বলতে হবে, বাইরে যেয়ে বিচার চাইতে হবে, বিচ্ছেদ ঘটাতে হবে না। তো মা বোনদের আমি বলবো যে এই যদি স্বামীর সাথে গ্যাঞ্জাম বাঁধে, তো একজন চুপ করে থাকেন, আর বাইরে ঘরের কথা যাতে বাইরে না যায় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর স্বামীর যে দোষ আছে, গুণ আছে, এইগুলা বাইরে কেউ সাথে প্রকাশ করবেন না যে আমার স্বামীর এই দোষ আছে, এর জন্য এই হয় ওই হয়, এগুলা মোটেও করবেন না। যখনই আপনি বলবেন যে এখন একটা মা কিংবা বোন একটা পরিবারের কথা আরেকজনের কাছে বলবে, তার স্বামীর কথা আরেকজনের কাছে বলবে, তখন কিন্তু তারা ওই জায়গায় স্থগিত করবে না, বরঞ্চ আরও বাড়ায় আপনাকে আরও মানে উৎফুল্ল করে দেবে, আপনার ভিতরে একটা চেতনা এনে দেবে, যার ফলে আপনি তাদের উপর আরও রাগান্বিত হন। তো এই জন্য আমি বলবো, মা বোনদের বলবো যে ঘরের কথা আজ যেন বাইরে না বলি, সে বিষয়গুলো লক্ষ্য রাখবো। আজ যখন যে মানে মা বোনেরা আছে, বিশেষ করে আপনারা যে এই ঘরের কথা সবসময় জন্য ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।